হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা ফেসবুকে ঢোকার পর যে ফেসবুকের উপরে যে হোম পেজের মধ্যে আপনারা দেখতে পান যে বিভিন্ন আইকন রয়েছে, ভিডিও আইকন রয়েছে, ওয়াচ আইকন রয়েছে, প্লেলিস্ট আইকন রয়েছে, মার্কেট প্লেস রয়েছে, বিভিন্ন আইকন দেখতে পান, নোটিফিকেশন আইকন। এই আইকনগুলো কিন্তু আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, বা কোনো আইকন যদি আপনি চান আপনার হোম পেজ থেকে হাইড করে রাখবেন তাও হাইড করে রাখতে পারবেন, আর যদি বলেন যে শো করাবেন তাও শো করাতে পারবেন। তো এই কাজগুলো কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো। তো চলুন সরাসরি চলে যাই ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে এখনো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন অল করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আপনাদের সাথে ফেসবুকের গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস সম্পর্কে আলোচনা করব। তো আমরা যখন ফেসবুকে চলে আসি, ফেসবুকে চলে আসার পর আমরা উপরে যে অপশনগুলো দেখতে পাই, হোম, ওয়াচ, তারপর মার্কেট প্লেস, পেজ, নোটিফিকেশন, এগুলো কিন্তু আমরা পেয়ে যাই। এগুলো আমরা ইচ্ছা করলে আমরা কিন্তু নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারি বা নিজের মতো ব্যবহার করতে পারি। অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার ওয়াচ বা আমার যে ভিডিও আইকনটি রয়েছে সেই আইকনটি আমার হোম পেজে শো করে না, বা আমার এটা মিসিং রয়েছে, বা আমার এটা মিসিং রয়েছে, বা আমার যে কোনো একটি মিসিং রয়েছে। তো তাদের জন্য বলছি, তারা যদি এগুলো মিসিং থাকে বা এরকম কোনো অপশন যদি আপনি এখান থেকে অফ করে রাখতে চান, বা আপনার নোটিফিকেশন বারে বা স্ট্যাটাস বারে আপনি উপরে রাখতে না চান, তার জন্য আপনি সরাসরি চলে আসবেন আপনার ফেসবুকের যে 3 লাইন অপশন রয়েছে বা 3 ডট অপশন রয়েছে, 3 লাইন অপশনে চলে আসবেন। 3 লাইন অপশনে চলে আসার পর আপনি একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে আসার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে আসার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে শর্টকাটসে যে পিন আইকন দেখতে পাচ্ছেন, শর্টকাটসে চলে আসবেন। শর্টকাটসে চলে আসার পর এখানে দুইটি অপশন পেয়ে যাবেন। ফার্স্ট অপশনটি হচ্ছে শর্টকাট বার, সেকেন্ড অপশনটি হচ্ছে নোটিফিকেশন ডটস। তো শর্টকাটস বারস এবং নোটিফিকেশন ডটস দুটি সম্পর্কে আলোচনা করব আজকে। তো নোটিফিকেশন ডটসে যদি চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, ওয়াচ রয়েছে, মার্কেট প্লেস রয়েছে, পেজ রয়েছে, মেনু রয়েছে। আপনি যদি কোনো নোটিফিকেশন আপনার হোম পেজের উপরে যে কয়টি নোটিফিকেশন রয়েছে সেটি শো করাতে না চান বা করাতে চান, তাহলে এখান থেকে আপনি যদি ওয়াচটা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু এটার কোনো নোটিফিকেশন আসবে না আপনার কাছে। আবার যদি মার্কেট প্লেস এটা অফ করে রাখেন তাহলে এটার নোটিফিকেশন আসবে না। এরকম করে যদি আপনি সবগুলো অফ করে রাখেন এখান থেকে, তাহলে কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন না বা নোটিফিকেশন শো করবে না আপনার। তো এই ছিল মোটামুটি নোটিফিকেশন ডটসের কাজ। তো এখান থেকে ব্যাগে চলে আসবে। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শর্টকাটস বার। শর্টকাটস বারে যদি চলে আসি, শর্টকাটস বারে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ, মার্কেট প্লেস, পেজ। তো আমি কিন্তু ফার্স্টে দেখিয়েছি আমার ওয়াচটা কিন্তু শো করেছে আমার হোম পেজে বা আমার নোটিফিকেশন বারে বা স্ট্যাটাস বারে। আমার ওয়াচ দেখাচ্ছে, যেটা দিয়ে ভিডিও দেখি আর কি। আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি ভালো করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ওয়াচটা কিন্তু শো করেছে, এখানে মার্কেট প্লেস শো করেছে, এখানে পেজ শো করেছে, সবকিছুই শো করেছে, মেনু শো করেছে। তো এখান থেকে আমি যদি আবার আমার সেই পেজে চলে যাই, স্ট্যাটাস বারে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচটা যদি আমি এখান থেকে বন্ধ করে দিই তো বন্ধ করে দিতে পারবো। আবার এখান থেকে মার্কেট প্লেস যদি বন্ধ করে দিই তো বন্ধ করে দিতে পারবো। পেজ বন্ধ করে দিলে পেজ বন্ধ করে দিতে পারবো। তো আমি এই তিনটি কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এখন যদি আমি আমার ফেসবুকের হোম পেজে চলে যাই, তো আমি যদি আমার ফেসবুকের হোম পেজে চলে আসি, তো হোম পেজে চলে আসার পর আমি এখানে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়াচ যে অপশনটি ছিল, যা ভিডিও আইকনটি ছিল সেটা কিন্তু চলে গেছে, পেজে যে আইকনটি ছিল সেটাও চলে গেছে। তো আমি যেগুলো অফ করে দিয়েছি সেগুলো কিন্তু চলে গেছে। তো এখান থেকে যদি আপনি আবার যদি এটাকে এখানে ফিরিয়ে আনতে চান তাহলে আবার শর্টকাট বার থেকে আপনি এখান থেকে এগুলো সবগুলোকে অন করে দেবেন। অন করে দিলে কিন্তু আপনার এটা হোম পেজে চলে যাবে বা নোটিফিকেশন বারে চলে যাবে বা শর্টকাটস বারে চলে যাবে। তো এখান থেকে আমি কিন্তু এগুলো অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর এখান থেকে যদি আমি ব্যাগে চলে আসি, তো ব্যাগে চলে আসার পর আমি যদি আবার এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবকিছু চলে এসেছে। ওয়াচ চলে এসেছে, পেজের আইকন চলে এসেছে, মার্কেট প্লেস চলে এসেছে, সবকিছু কিন্তু এখানে শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন বা এগুলো আপনারা অফ করে রাখতে পারবেন, অন করে রাখতে পারবেন। আর অনেকেই বলে থাকেন যে আমার ওয়াচ অপশনটি দেখাচ্ছে না। ওয়াচ অপশনটি না দেখালে এটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি এটা নিয়ে সেপারেট একটি ভিডিও বানাবো। তো কমেন্টসে জানাবেন যদি আপনাদের ওয়াচ আইটেমটা না থাকে বা ওয়াচ আইটেমটা না শো করে এগুলো করার পরও, তারপর কিভাবে আপনারা শো করাবেন বা আপনার আইডি দিয়ে কিভাবে সেই ওয়াচ অপশনটি অন করবেন সেটা নিয়ে আমি সেপারেট একটি ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখে নিলেন কিভাবে আপনি কিন্তু এই সেটিংস গুলো করার মাধ্যমে, এই দুটি সেটিংস করার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে আইকনগুলো রয়েছে আইকনগুলো কিন্তু আপনার হোম পেজে আনতে পারেন, আবার হোম পেজ থেকে আপনি রিমুভ করতে পারেন বা হাইডও করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।